গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আজকে নীল ষষ্ঠী, সকাল সকাল সাবু এনে দিয়েছে। এই সাবু ভিজিয়ে রাখছি, আজকে তো উপোস। আজকে আর নীল সাবু খাবো। আর এখন সাবুটা যদি না ভেজাই তাহলে আর ভিজবেও না। এখন 9:30 বাজে, সাবুটা ভিজিয়ে দিলাম, আশা করি ভিজে যাবে। খেতে খেতে সে অনেক বেলা। ছোটো দানার সাবু এখানে ঢুকিয়ে থুই, একদম নিশ্চিন্ত থাকবে। এখানটা আমার জায়গাও নেই, সব ভর্তি, কোথায় রাখি। যাই হোক গে, এখানটা ঢুকিয়ে থুই, একদম সেফ থাকবে, একদম নিশ্চিন্ত। জলটা গরম করতে হবে, নইলে আবার খেতে হবে। কি করছো? মুখে কি? মা কি মুখে দেখি? তু করো, ফেলে দাও। কি মুখে দিচ্ছে এটা? কি ওটা দেখি? হ্যাঁ, পচা জিনিস ফেলো, যা করো। না বললে হবে না, যা করো, আগে যা করো, খেয়ে নাও, হাম করে নাও। দাঁড়াও, একটু তরকারি বসিয়েছি, আলুর তরকারি। মেয়ে দুটো তো খাবে, ওদের জন্য করেছি, আর বাবা তো কাজে চলে গেছে। সব ফলগুলো গোছ করে রেখেছি। এখানে আছে কলা, শসা, আঙুর, নারকেল সাবুর জন্য, এই যে নারকেল, আপেল, খেজুর, তরমুজ, এই হচ্ছে ফল। তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, আমি মেয়েটাকে একটু খেতে দেবো। এটা হচ্ছে কুমড়ো, এটা গাছের কুমড়ো, এই যে সেরকম আছে। এখানে আছে সব সন্ধ্যাবেলা লাগবে এগুলো। এটার মধ্যে আছে চিনি, এটা আছে ময়দা, এখানে তেল আর ধূপকাঠি, এটার মধ্যে আছে মোমবাতি, সব গুছিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হবে তাড়াতাড়ি। এটা হচ্ছে রিফাইন তেল। এই হচ্ছে আমার সব পুজোর সামগ্রী, সব এক জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখে দিই, তাহলে আমার পরে সুবিধা হবে। এটা হয়ে গেছে, আর বেশি নামাবো না, একটু ঝোল ঝোল থাকবে, মেয়েটা একটু ভাত খেতে পারবে ভালো করে। কি করছিস তুই? আমার ভাত খাবি না? চো উঠে বস, উঠে বসো, উঠে বসো। ভাত খাবি না কেন? ওই দেখ চলে এসছে, দেখ মনে করছে দিদি যদি মা যদি কোলে না দিদিকে। কিছু খাওনি সকালবেলা, ওদাও না করছে। দেখ তুমি খেয়েছো, তুমি খেয়েছো? হ্যাঁ, এই যে দুধগুলো গরম করে দিলাম, কে খেলো তাহলে? ওটা কে খেলো তাহলে? রেডি রেডি হয়ে গেছি, ছাতা নিয়ে নিয়েছি, এত গরম আর এত রোদ। এবার যেন বেশি গলা শুকিয়ে যাচ্ছে, ও গন্ধ। ওইটা ভালো লাগছিল, আমি মনে হয় ওটা রেখে দিলাম, ছেলেরা কিছু কিছু জিজ্ঞেস করতে। কলা নাই, জল নাই, বাগান নেই। ও আমাদের একটু দিদা। চলে এসেছি, এই যে বাড়ি, ভাঙাচোরা বাড়ি, জমিদার বাড়ি। নমস্কার, মোমবাতি আমি
পুজো হয়ে গেছে আর এই যে একটা করে ডাব দিয়ে দিয়েছে, আমরা নিয়ে যাচ্ছি। আমার ছাতাটা কই? এবার একটা করে ডাব দিল। ভালো পুজো দিলাম। না না এমনি গলামালা শুকিয়ে যাচ্ছে, বাড়ি যাব গিয়ে জল ঢালবো। ओम दीभुजं हेमगौरांगीं रत्नलंका भूषितां वरदाभय हस्त्रञ्च शरच्चंद्र निवानानां पट्टवस्त्र परिधानं किरण्मयधारम् अंकापीच्छूतां षष्टिमम्बुजस्त्रं विचिन्तयेत् एषु गन्ध ओम नीलावत्यै षष्टिदेवायै नमः चन्दन पुष्पं नीलावत्यै षष्टि। এবার ডাবটাকে জলটা আগেই করবো। এই দেখো পুরো 2 গ্লাস জল পেয়েছি। বন্ধ। হ্যাঁ, সাবুটা অনেকক্ষণই ভিজিয়েছি, সাবুটা বেশ ভালো ভিজেছে, এই যে একদম ভালো ভিজেছে। জলটা ফেলে দিই। এবার চিনিটা মিশিয়ে দিই, চিনিটা ভিজবে না। চিনিটা ভিজতে আবার কিছুক্ষণ টাইম লাগবে। দুধটা দিয়ে দিলাম, এবার এগুলো ভিজতে থাকুক সবগুলো। এবার দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া দেবো, কলা, 1 চিমটে নুন দিলাম, 4টে লেবু পাতা, আমার সাবু মাখা একেবারে রেডি। লেবু পাতাটা দেওয়ার কারণ হচ্ছে লেবু পাতাতে ভালো সুন্দর একটা গন্ধ আসে। চলো এবার এটা খাবো, তারপরে আবার আরও কাজ আছে। মেয়েদের খাওয়াবো, খাইয়ে দিতে হবে, নাহলে ভাত তাদের পেটে যায় না। আমার মুখের চোখের অবস্থা দেখেছো কী অবস্থা? চলো, এই যে গুড ইভিনিং, এখন 6:30 বাজে। চলে এসেছি ঠাকুরের কাছে দীপ দিতে। এখানে আমি 2 মেয়ের নামে 2টো মোমবাতি নিয়ে এসেছি। প্রদীপ দেওয়াই উচিত, কিন্তু আমার এখানে এখন প্রদীপ কোথায় পাবো? আমার মা প্রদীপ জ্বালায়, ঘিয়ের প্রদীপ, আর সেটা নিজের হাতে তৈরি করেই বানায়। আমি এখানে 2টো নাম লিখে নিয়েছি, আমার মেয়ের 2 নাম 2টো, একজন দিয়া একজন দিশা। তো 2 জনের নামের 2টো মোমবাতি আমি এখানে ধরিয়ে দেবো। এবছর দীপদানের সময় পড়েছে সন্ধ্যে 6:30 থেকে 7:45-এর মধ্যে। তো কথাতেই বলে যে নীলের ঘরে দিও বাতি, জল খাও পুত্রবতী। এবার তোমরা বলতে পারো তোমার তো আর পুত্র নেই। হ্যাঁ, ঠিক কথা, আমার পুত্র নেই। তবে আমি মনে করি না যে কোনো মেয়ে আর ছেলের মধ্যে ডিফারেন্স রাখা উচিত, কেননা সবাই সব কাজ করে। একটা ছেলে যেমন একটা মেয়ের কাজ করতে পারে, তেমনি একটা মেয়েও কিন্তু ছেলের কাজ করতে পারে। এখানে ডিফারেন্স করা একদমই উচিত নয়। যাই হোক গে, ওদিকে বাতি টাতি দিয়ে চলে এসেছি আমার রোজকার রুটিনে। এখন 8টা বেজে গেছে। এবার এদিকে সিমুইটা বসিয়ে দিয়েছি, লাচ্ছা সিমুই করছি। সিমুইটা করে এবার আমি বসেছি কুমড়োর তরকারি করতে। কুমড়ো দিয়ে ছোট ছোট করে নারকেল কুচিয়ে একটু তরকারি করব। ময়দাটা মাখবো। লুচিগুলো সব একবারে বেলে নিয়েছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। চলো, এখানে তেলটাও বসিয়ে দিয়েছি, এবার লুচিগুলোকে ভেজে নিই। রাত হয়েছে বেশ, মেয়েদের খিদে পেয়ে গেছে। মেয়েদের খিদে পেয়ে একা হতে সব কিছু তো আর পেরে উঠছি না। তার মধ্যে মেয়েদের খাওয়ানো, তারপরে ওর বাবা এসছে, চাটা করে দিয়েছি। তো চলো লুচিগুলো ভেজে নিলেই তাড়াতাড়ি হয়ে যাবে কাজ। এটা কখন দিয়েছি, গরম হচ্ছে কিনা জানি না। একে একে ভেজে নিই সবগুলো, তারপরে খেতে দিয়ে দেবো। আমার লুচি একটু বড় বড় না হলে ভালো লাগে না।
জানি। ও মা আমার তেল সরে যা, ছিটকাবে। তেল কাছ থেকে সরে যা। আমি একটা drawing। এটা হচ্ছে মিষ্টির বাবার, মিষ্টির আমার। তো চলো ব্লগটা আর কন্টিনিউ করবো না, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম।